বাবা রাইমা সেনের মতো অভিনেত্রী হয় না, সেটা করতে কি গেছে সেটা আমরা জানি। তুই রাইমা সেন হতে পারিস, বাট সেন কিনা, SANE কিনা, সেটা মানে সেটার পিছনে প্রশ্নচিহ্ন বসতে পারে। আমি চাই যে পরম এসে আমার লাইফ মানে টু এক্সপিরিয়েন্স মাই লাইফ ওয়ান্স। আমিও চাই রাইমা এসে আমার জীবনটা এক্সপিরিয়েন্স করবে। হ্যাঁ, আমার লাইফ ওরকমই আছে, আমার কোনো চেঞ্জ নেই। বোধহয় পরমে চেঞ্জ হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে। তোর রিলেশনশিপে যা তোর অভিজ্ঞতা হয়েছে এতগুলো বছর, নাথিং টু সে অ্যাবাউট দিস। মানে কি ধরনের ক্ষেত্রে সমস্যা হয়? আমার কিছু সমস্যা হয় না, এমনি হয়নি, সব সমস্যা হয়নি। প্রেমের যে তাৎক্ষণিক যে উত্তেজনা, তাৎক্ষণিক যে মানে মানে কি বলবো, যে যে সিক্রেশনগুলো হয় আমাদের ব্রেন থেকে আর কি, সেইগুলো একটা হানিমুন পিরিয়ডের পর চলে যায়। কন্ট্রোলিং হতে গেলে তো দায়িত্ব নিতে হবে। ও তো বললোই তো, আমি এখনো বাউন্ডুলে জীবন লিড করছি। সো দায়িত্ব নে, তারপর কন্ট্রোল কর, অত খাটবে কি পরিমাণ জিনিসপত্র খেয়ে নানা রকম অন্যান্য জিনিসপত্র করে আমাদের থেকে বেশি করে দেখে বোঝার উপায় হবে না যে ও যে ওইগুলো করেছে। আমাদের দেখে বোঝা যাবে, চোখের তলায় কালি থাকে বা এরকম করে থাকবে, ও একদম নর্মাল জীবন ছিল সেরকমই থাকবে। ওর কিছু এসে যায় না, ওর কিছু এসে যায় না। বদলেছে সময়, বদলেছে মানুষ, বদলেছে সম্পর্কের সমীকরণ, কিন্তু কিছু গল্প দর্শকদের মনে থেকে যায়। আর সেই পুরনো গল্পকেই সঙ্গী করে আবার 13 বছর পর মুক্তি পাচ্ছে আবার হাওয়া বদল। এই মুহূর্তে আমার সঙ্গে আড্ডায় রয়েছেন সেই হাওয়া বদলেরই কলাকুশলীরা পরমব্রত চট্টোপাধ্যায় এবং রাইমা সেন। কেমন আছো তোমরা? খুবই ভালো। আচ্ছা, 13 বছর পর হাওয়া বদল মুক্তি পাচ্ছে আবার হাওয়া বদল হয়ে, তো এই সময়টাকেই এই সিনেমাটা মুক্তি পাওয়ার জন্য কেন বেছে নেওয়া একটুখানি জানতে চাইবো। শুটিং তো 2 বছর আগে মোটামুটি হয়ে গিয়েছিল, এই সময়টাকে বেছে নেওয়ার কারণ? আমি এটার জন্য আমি প্রযোজকদের কৃতিত্ব দেবো, হ্যাঁ, এই সময়টাকে নির্বাচন করার জন্য। আমার মনে হয় যে ফর অল গুড অ্যান্ড ব্যাড রিজনস এই সময়টা এরম নামের একটা ছবি মুক্তি দেওয়ার জন্য আদর্শ সময়। সো এবং এটাতে আমার কোনো কৃতিত্ব নেই, অনেস্টলি বলছি। এটাতে আমি হিমাংশু ধানুকা এবং অশোক ধানুকাকেই কৃতিত্ব দেবো। আবার হাওয়া বদল, এটা এই সিনেমাটা কতটা তোমার মজা লাগছে, নাকি 1 মাস আগে যেই হাওয়া বদলটা হলো সেটা দিয়ে বেশি মজা পাচ্ছ? আমার জন্য ছবিটা অনেক আর প্রচণ্ড মজার। মানে পার্সোনালি আমি বলবো যে আর এটা তো দেখো, রাজনৈতিক পালাবদলটা তো শুধু মজার নয়, তার সঙ্গে অনেক কিছু জড়িয়ে থাকে। ওটা সোশ্যাল মিডিয়ায় যারা সারাদিন অতিবাহিত করেন সময়, তাদের জন্য হয়তো শুধুই মজার। আর রাজনীতি অনেক কিছু জড়িয়ে থাকে, প্রত্যাশা থাকে, মানে কি বলবো, অনেক প্যারাফান্ডলিয়া থাকে বিষয়টাতে। বাট ছবিটা যেটা আমরা বানিয়েছি, সেই ছবিটা সেই তুলনায় অনেক 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 বেশি নির্মল আনন্দ, অনেক বেশি নির্মল মজা, নির্মল ইমোশনস, নির্মল আবেগ, সেগুলোর ছবি। আচ্ছা, হাওয়া বদল থেকে আবার হাওয়া বদলে দর্শক কি পেতে চলেছে, মানে কি আলাদা থাকছে, কি চমক কোন জায়গাটা থাকছে বেশি? দেখলে বুঝবে। এত ভেবে এই প্রথম একটা উত্তর দিল, দেখলে বুঝবে। দেখো, আমি বলতে পারি আমার জায়গা থেকে ধরেই নিয়ে রাইমা যেটা দেখলে বুঝবে এক কথায় সেরেছে। ছোট করে বলি আমি, মানে সেটা হচ্ছে যে হাওয়া বদল যখন আমি বানিয়েছিলাম, সেই সময় আমি পরিচালক হিসেবে একদম মানে ওটা আমার দ্বিতীয় ফিচার ফিল্ম ছিল অ্যাজ এ ডিরেক্টর। আর যখন আমি আবার হাওয়া বদল বানিয়েছি, ততদিনে আমার বেশ কয়েকটি পূর্ণাঙ্গ ছায়াছবি বানানো হয়ে গেছে, তার সঙ্গে কিছু সিরিজও বানিয়ে ফেলেছি। ইনফ্যাক্ট যখন হাওয়া বদল শুট করি তখন দুটো সিরিজ বানিয়েছে ততদিনে আমি আর কি। সো আমি তো অনেক বেশি সিজনড একজন পরিচালক সেই সময়। তো হাওয়া বদল দেখলে পাশাপাশি রেখে বোঝা যাবে যে ক্রাফট, মানে যেভাবে ছবিটা বানানো, সেটার মধ্যে একটা এভলিউশন বা একটা বিবর্তন আছে। সেটা একটা সময়ের সঙ্গে সেই বিবর্তনটা ঘটেছে। হ্যাঁ, এছাড়া আমি বলবো, দেখো, আমার ছবি, আমাদের ছবি সামনে মুক্তি পাচ্ছে, আমি তো বলবোই যে এই ছবিটা দারুণ হয়েছে। মানে এটা তো কোনো অবাক হওয়ার কিছু নেই। তবে একটা কথা, জানি না দর্শক সেটা বিশ্বাস করবেন কিনা বললে, কিন্তু আমার বলতে ইচ্ছে করছে তাই বলছি। সেটা হচ্ছে যে আমার সত্যি সত্যি মনে হয় আবার হাওয়া বদল না আরও কি বলবো, আরও বেশি ঘটনাবহুল, আরও অনেক কিছু ঘটে আবার হাওয়া বদলে। এবং আমি পার্সোনালি মনে করি আবার হাওয়া বদলে ক্লাইম্যাক্সটা লাস্ট 20 থেকে 25 মিনিট আমি বলবো, সেটা আমার ব্যক্তিগত মত হচ্ছে সেটা হাওয়া বদলের থেকে বেটার। বাকিটা নিয়ে তুলনা হতে পারে। শেষ 8 ঘন্টার আমি বলতে পারি যে আমার মনে হয় এটা হাওয়া বদল 1-এর থেকে বেটার।
তবে এই ছবিতে যেটা সব থেকে মজার জিনিস বা এই ফ্র্যাঞ্চাইজিটা যেটা মজার জিনিস সেটা হচ্ছে তো এটা তো একরৈখিক নয় চরিত্রটা, কারণ চরিত্রটা তো একটা পয়েন্টের পর চেঞ্জ করে। হ্যাঁ রাইট। তো সেইটাতে চ্যালেঞ্জটা হয় যে রুদ্র কতটা আমি হয়ে উঠতে পারছি আর আমি কতটা রুদ্র হয়ে উঠতে পারছি। রাইট। হ্যাঁ, এই 13 বছরে একে অপরের মধ্যে কতটা বদল দেখলে? মানে একটা জিনিস মানে চেঞ্জ হয়নি পরমে, সেটা মানে ও তাও 1 hour লেট আসে সবসময়। এই, কোথায় আজকেও হাফ অ্যান আওয়ার 1 hour, তো ওইটা চেঞ্জ হয়নি ইন 13 years। বাকিটা ফ্রেন্ডশিপে কোনো চেঞ্জ হয়নি, বাট জাস্ট পাংচুয়ালিটি দেয়ার ইজ নো চেঞ্জ। মানুষটা কত বদলেছে? একটু কামার, থ্যাংক গড, একটু রেসপন্সিবল অ্যান্ড লেস লেগ পুলিং করে। এখন নিজে বাবা হয়েছে বোধহয়, হি ইজ লিটল কোয়াইট, আমি বলবো লিটল মোর রেসপন্সিবল অ্যাবাউট হোয়াট হি সেজ অন ক্যামেরা অ্যান্ড নট। একেবারে সেটা বুঝতে পারছিলাম যে অনেক কিছু বলার আগে অনেকক্ষণ ভেবে ভেবে পরমদা বলছেন। বলো কতটা চেঞ্জ হয়েছে রাইমাদির মধ্যে, আর তোমার জীবনেও হয়েছে, সেটা কতটা বলো। রাইমা খুবটা চেঞ্জ হয়নি না, রাইমা ওর মতোই আছে। একটা ছোটবেলায় একটা কবিতা পড়তাম না, কলকাতা আছে কলকাতাতেই, ঘুম থেকে উঠে দেখছি যে ওরকম রাইমার মতোই আছে। রাইমার তো চেঞ্জ হওয়ার কোনো প্রয়োজন হয়নি, রাইমা তো যেরকম ছিল সেরকমই আছে। রাইমার মধ্যে অনেক কিছু মানে ব্যক্তিগত জীবনে ঝড়ঝাপটার মধ্যে দিয়ে গেছে, তার মধ্যে সামান্য কয়েকটা আমি হয়তো জানি ইত্যাদি। আর রাইমা না রাইমার মতোই থাকে। এইটা মানে এইটাও কিন্তু একটা গুণ যে নিজের মতো করে থাকা, আর এমনকি দেখতেও খুব একটা চেঞ্জ হয় না, দেখতে করে চেঞ্জ হয়নি। এবং ওর কি খায় কে জানে, ও মানে কি ও যে কত কি করে কত অনায়াসে রোগা এবং ফিট থাকতে পারে, সেটা ওটা আমার থেকে বেটার কেউ জানে না। হ্যাঁ, এখন হয়তো একটু সচেতন হয়েছে, আমাদের সকলেরই বয়স বেড়েছে একটু, কিন্তু 3-4 বছর আগে অবধিও আমি দেখেছি মানে আমরা কত কি করলে, মানে কিছু জিনিস করলে হয়তো টানা 7 দিন করলে তারপরে সেটা আমাদের চেহারায় দেখা যাবে ইত্যাদি, এর কিছু হয় না। হ্যাঁ, আমাদের 3 গুণ করে একই রকম থাকি। হ্যাঁ, কোনো অসুবিধে নেই। আর একটা জিনিস হচ্ছে রাইমা যেভাবে ওরা ওয়ার্ড, মানে ইংরেজিতে একটা কথা আছে ওয়ার্ড, মানে মাথার ওয়ারিংগুলো যেরকম না, তাতে ওরা মানে আমি ওর কথা বলছি, ও কিছুর মধ্যে ঢোকে না খুব একটা। খারাপ ভালো মন্দ প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কিছুর মধ্যে ঢোকে না। শি ফ্লোটস থ্রু দ্য ওয়ার্ল্ড, মানে ভেসে যায় পৃথিবী দিয়ে। হ্যাঁ, তাই জন্য আমি সেম। হ্যাঁ, তাই জন্য সেটা মানে সেটা প্রশ্নাতীত নয়। স্যানিটির বা সেটা নিয়ে নাই বা আমরা কথা বললাম, আমি বলছি স্যানিটিটা অন্য জিনিস। আমি বলছি সেই জন্য তুই তোর মতো করে ঠিক আছিস আর কি। ঠিক আছে, সেন ফেন বলিস নট করে। তুই রাইমা সেন হতে পারিস, বাট সেন কিনা SANE কিনা সেটা মানে সেটার পিছনে প্রশ্নচিহ্ন বসতে পারে আর কি, কিন্তু সেটা নিয়ে ঢুকি আমরা। আচ্ছা, এই যে হাওয়া বদলে যেটা মেন কনসেপ্ট আর কি, আত্মাটা চেঞ্জ হয়ে যাওয়া, তো সেইটা যদি তোমাদের সঙ্গে হতো তাহলে কার সঙ্গে নিজেকে চেঞ্জ করতে? আচ্ছা, আমি ভাবলাম আমার দুজনের মধ্যে যদি সেটাও হয় তাহলে কি অসুবিধা? আমি চাই যে পরম এসে আমার লাইফ মানে টু এক্সপিরিয়েন্স মাই লাইফ ওয়ান্স। আমিও চাই রাইমা এসে আমার জীবনটা এক্সপিরিয়েন্স করবে। হ্যাঁ, আমিও চাই, একদম চাই। এইটা তো একদম হাওয়া বদলের যে ডায়লগটা ছিল না, অন্যজন ভাবে যে অন্যজন বেশি সুখে আছে, ওই রকম ব্যাপারটা হয়ে গেছে। কিন্তু ওটা তো মানে আইডিয়াটাই তো এসেছিল বাংলা প্রবাদটা থেকে, যে নদীর এপার হয় ছাড়িয়া নিঃশ্বাস, ওই পারেতে সর্বসুখ আমার বিশ্বাস। তো সেই কারণে আমি চাই আমার জীবনটা, আই উডন্ট মাইন্ড ফর 2-3 you'd have a gala time. আর তুমি চাও? আমি জানি না পরমের লাইফ হচ্ছে। আমি জানি আমার জীবনে আমার ধারণা, মানে আমি ভুল হতে পারি, আমার ধারণা আমার জীবনে ও যদি কয়েকদিন কাটায়, ওকে প্রবল কিছু দায়িত্ব পালন করতে হবে। সেই দায়িত্ব পালনে রাইমা কতটা আগ্রহী হবে আমার সে ব্যাপারে সামান্য সন্দেহ আছে। সামান্য না, অ্যাকচুয়ালি যৎসামান্য সন্দেহ আছে। এই সময়ের দায়িত্ব মানে এই বাবা হয়ে যাওয়া, মানে এই যে বাচ্চা সামলানো, এই দায়িত্বগুলোর কথা বলছো? পেশাদার দায়িত্ব, পেশাদারি ওইটা বোধহয় ইজি পার্ট। ও বাবা That's the easy part. বাকিটা কোনো অসুবিধা হবে না। ও বাকি পেশাদারি দায়িত্বগুলো সামলাতে পারবে কিনা বা সে ব্যাপারে একটু সন্দেহ আছে। আচ্ছা, বাবা হিসাবে কতটা পরিণত হলে, মানে কত কিছু বদলেছে তো অনেক কিছুই। পরিণত বা বদলটা এটাই যে মানে নিজেকে মানে খুব স্ট্রেসফুল সময়েতেও বাবা হিসেবে যখন আমি আমার সন্তানের সামনে থাকি, তখন কিন্তু আমায় তার মতো বিহেভ আমি করি। হ্যাঁ, এটা করতে পারার জন্য একটা ম্যাচুরিটি লাগে, এটা করতে পারার জন্য একটা অভিজ্ঞতা লাগে, একটা বদল লাগে। সেই বদলটা হয়েছে।
আচ্ছা, আমরা যে হাওয়া বদলে দেখেছিলাম যে একটা ওই যে রাত্রিবেলায় বেরিয়ে যাওয়া বন্ধুর সঙ্গে মানে নিজের মতো করে সেই বাউন্ডুলে জীবনটাকে কাটানো, সেটা কি কোথাও গিয়ে এখন মিস করো? তোমাদের দুজনকেই জিজ্ঞেস করবো এটা। আমার লাইফ ওরকমই আছে, ও আমার কোনো চেঞ্জ নেই, বোধহয় পরমে চেঞ্জ হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, মানে বসে এরকম ইউ নো। জাস্ট মাঠের বাইরে স্ট্রেট আমার লাইফ ওরকমই আছে, এদিক ওদিক নেই কোনো। একদম ঠিক বলেছিস, ওর বোধহয় চেঞ্জ হয়েছে। ও একদম ঠিক বলেছে। এটা কি এই জন্য আমার ভালো লাগে ওকে, ওখানে সপাট নিপাট সত্যিটা বলে দিল। আমার লাইফ ওরকমই আছে, কোনো চেঞ্জ হয়নি আমার। ঠিকই তো, এটা বিয়ে না করার অ্যাডভান্টেজ। যেই বললো in লন্ডনে যখন আমরা শুটিং করছিলাম, পরম আমাকে বললো যে আই নো সো মেনি পিপল যে দে আফটার সো মেনি ইয়ার্স ওদের রেসপন্সিবিলিটি বেড়ে যায়, ওরা ম্যাচিওর হয়ে যায়, পর আমি সবাই চেঞ্জ হয়ে যায় মানে টুকটাক, পর আমি আমাকে দেখে ও ভাবলো যে there has been no change in 13 years, বলে এরকমও মানুষ হতে পারে, there has been no changes, অবাক হয়ে গেছিল বেসিক্যালি। সেম তোমার সেইটা মিস করো তুমি সেই সময়টাকে? অ্যাকচুয়ালি দেখো, আর সোজা কথা বলছি, আমি তো সংসার জীবনে অনেক দেরিতে ঢুকেছি। যারা অনেক আগে ঢুকেছে না, তারা আমার বয়সে আজকে এসে হয়তো মিস করে, কিন্তু আমি বাউন্ডারি জীবনটা অনেক দিন কাটিয়েছি, তার ফলে আমার আর মিস করার না, বরঞ্চ আমি এখন যে সংসারবদ্ধ যে জীবনটা কাটাই সেটাকে বেশি এনজয় করি। আচ্ছা, এই প্রশ্নটা করলাম যে তোমরা যদি নিজের জীবনটা কারোর সঙ্গে সুইচ করতে চাও তাহলে কারা হবে বা কে হবে? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আমি জানি না, মানে এমন কারোর সঙ্গে সুইচ করতে চাইবো যে যার এনাফ টাকা করা হয়ে গেছে জীবনে, যে একটা মোটামুটি একটা সি বিচের ভালো সুন্দর জায়গায় একটা শ্যাক ফ্যাক একটা ভালো বাংলো ফাংলো বানিয়ে, অশোক ধানুকা ওরম লোক না, তুই চালিস অশোক, তাকে চিনিসই না, হ্যাঁ, ওখানে পায়ের ওপর পা তুলে বসে জাস্ট চিল করে একটুখানি স্টক ব্রোকিং করলো, সকালবেলা উঠে একটুখানি লেখালেখি করলো, বাকি সময় একটা সমুদ্রের দিকে তাকিয়ে থাকলো, একটু কফি খেলো, বিকেলবেলা একটা ড্রিঙ্ক, মানে এরকম ওরকম একটা লোকের সাথে আমি সুইচ করতে। তো সিনেমা বানানোর ইচ্ছাটা চলে গেল? না, এটা তো পারপেচুয়ালি না, ধরো বছর খানেকের জন্য ঘুরে এলাম ওই জীবনটা থেকে আর কি। হ্যাঁ, আচ্ছা, যে একটা কথা হচ্ছে যে এটাও তো সত্যি কথা যে আমি যদি ওই জীবন সত্যি পাই, আমার কাছে এতটাই টাকা থাকবে যে আমার জন্য মনে হলো 1-2 বছর একটা ছবি বানালাম, আমি তখন বানালাম। ধরো সিনেমা, পরমদা সিনেমা বানায়, সেখানটায় তোমার যে একটা গুরুত্বপূর্ণ পার্ট থাকে সেখানে, সেই জায়গাটা এখন যদি এরকম হয়ে যায়, ওর কিছু এসে যায় না, ওর কিছু এসে যায় না, তুমি এটা বুঝো। হ্যাঁ, আচ্ছা, এই ছবিতে এমন কোন দৃশ্য আছে যেটা মজার কিন্তু আবার মানুষকে ভাবাবে? পুরো আইডিয়াটার মধ্যেই আছে। আর আমার মনে হয় যে আমি এবং পাবেল যারা এই স্ক্রিপ্টটা গল্পটা এবং স্ক্রিপ্টটা লিখেছি, এই ছবিটাতে যদিও তনুকা যে বিরাট ছবি জুড়ে আছে এমনটা না, মানে ওর চরিত্রটার কথা বলছি, বাট এই ছবিটাতে তনুকা লোকটাকে, মানুষটা কেমন, কতটা গ্রিট তার, কতটা তার মানে রেজিলিয়েন্স, এইটা অনেক বেশি বেরিয়ে আসে। সেরকম দু একটি দৃশ্য আছে যেগুলোতে অবভিয়াসলি মানে যেগুলো দেখলে মানে ছবিটা দেখলে মনে হবে যে রায় মাসানের মতো অভিনেত্রী হয় না, সেটা করতে কি গেছে সেটা আমরা জানি, কিন্তু হ্যাঁ, বাট সেরকম আছে বেশ কিছু দৃশ্য আর কি, দুটো তো এক্ষুনি মনে করতে পারছি আমি, অ্যান্ড শি ইজ রিয়েলি ভেরি গুড ইন দোজ সিনস। Yeah, he praised me after the shot. সেটা মানে একদম হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আভ্যন্তরীণ ডাইনামিক্সের দৃশ্য আর কি। আচ্ছা, হাওয়া বদলে যেরকম রায়মাদিকে আমরা বেশ কন্ট্রোলিং একটা ক্যারেক্টার দেখেছিলাম, বাস্তবে কি এরকম? Not at all. একদমই না, কাউকে কন্ট্রোল করি না, দরকারই হয় না। এক্স্যাক্টলি, মানে দরকার পড়েনি, মানে ওর তো ছোটবেলা থেকে কখনো মানে মুদির দোকান বা সেখানে মুসুর ডাল কীরকম, মুগ ডাল কীরকম, হ্যাঁ ধরো প্রয়োজন পড়েনি। আর তারপর পরবর্তীতে যেটা ঘটেছে সেটা হচ্ছে যে কন্ট্রোল কাউকে বা কন্ট্রোলিং হতে গেলে তো দায়িত্ব নিতে হবে। ও তো বললোই তো আমি এখনো বাউন্ডারি জীবন লিড করছি, সো দায়িত্ব নিয়ে তারপর কন্ট্রোল কর, অত খাটবে কি? সম্পর্কেরও একটা বেশ বিষয় দেখা যাচ্ছে যে সম্পর্কটা খারাপ হচ্ছে দুজনের মধ্যে। আচ্ছা, মানে এখনকার সময় দাঁড়িয়ে আমি জিজ্ঞেস করবো, তোমার কি মনে হয় যে কোনো সম্পর্কের মধ্যে সমস্যা কোন বিষয়টা হয়? তোমার কি মনে হয়? রং পার্সন টু আস্ক, এটা পরমকেই জিজ্ঞেস করো। সব প্রশ্ন তো আমাদের বললে হবে। একটু বলো, তাও তো জীবনের একটা সময় এক্সপিরিয়েন্স হয়েছে। It depends, মানে from people to people, depends on what kind of relationship. Generalize তোর ক্ষেত্রে বল, মানে তোর রিলেশনশিপে যা তোর অভিজ্ঞতা হয়েছে এতগুলো বছর, Nothing to say about this. মানে
কি ধরনের ক্ষেত্রে সমস্যা হয় এটা বল। আমার কিছু সমস্যা হয় না তো এমনি হয় সমস্যা হয়নি কোনোদিন কোনো সম্পর্কে সমস্যা হয়নি তো? নাথিং টু সে অন টিভি। আচ্ছা মানে আচ্ছা, বন্ধুত্ব না প্রেম কোনটা বেশি টেকসই? বন্ধুত্ব। এইটা পেয়েছে আর পিছে পড়ে যায় একদম কারেক্ট লেংথে বলটা পড়েছে। একেবারেই। তোমার ক্ষেত্রে এই বিষয়টা বন্ধুত্ব মানে তোমার ক্ষেত্রেও জিজ্ঞেস করবো। প্রেম টিকিয়ে রাখতে গেলে বন্ধুত্বটা খুব প্রয়োজন, এ ব্যাপারে কোনো সন্দেহই নেই। কেন প্রেমের যে তাৎক্ষণিক যে উত্তেজনা, তাৎক্ষণিক যে মানে মানে কি বলবো যে যে সিক্রেশনগুলো হয় আমাদের ব্রেন থেকে আর কি, সেইগুলো একটা হানিমুন পিরিয়ডের পর চলে যায়। তারপর কিন্তু বন্ধুত্বটা মারাত্মক প্রয়োজন, না হলে প্রেম বিবাহ কিছুই টিকে থাকে না। আচ্ছা, জীবন এমন কোন ঘটনা বা এমন কোন সিদ্ধান্ত যেটা তোমাদের ভাগ্য বদলে দিয়েছে, মানে তোমাদের জীবনে একটা হাওয়া বদল এনেছে? সেরকম কিছু হয়নি সো ফার। ও সিদ্ধান্ত নেয়নি কোনোদিন। তোমার ক্ষেত্রে? আমি বলবো আমার বিদেশ যাওয়ার সিদ্ধান্তটা ডেফিনেটলি, সব ছেড়ে ছুড়ে দিয়ে 2009 সালে স্কলারশিপ নিয়ে বিদেশ চলে যাবো, ওটা না হলে আমি মানে অনেক কিছুই অন্যরকম হতো। শেষ প্রশ্ন করব, সেটা হচ্ছে তুমি বলো পরমদার কোন বিষয়টা তোমার একেবারে পছন্দ হয় না? হ্যাপিলি বলবো ওর আনপাংচুয়ালিটি। এটা তো শুরুতেও বললে, হ্যাঁ ওটাই আমার একটাই। আমার ধারণা ছিল তুই ওটা বলবি যে আমি তো খুব ইরিটেট করি ওটা। ওটা তো আছেই, আমি তো অন্য ইন্টারভিউতে সেটা বলেছি, বাট এটাতে আমি বলছি হি ইজ ভেরি আনপাংচুয়াল। এত বছরে দেয়ার হ্যাজ বিন নো চেঞ্জ। হ্যাঁ একটু চেঞ্জ হয়েছে। একটু আগের থেকে আধ ঘন্টা 1 ঘন্টা থেকে আচ্ছা, তোমাকে জিজ্ঞেস করবো রাইমাদির এমন একটা সিক্রেট যেটা কেউ বা ভুল বোঝে রাইমাদিকে এই বিষয়টা নিয়ে। যে রাইমা হাঙরের মতো খেতে পারে, ভাবা যায় না কতটা খেতে পারে, খাবার খেতে পারে, এবং সেটা কিন্তু কোনো ফ্যান্সি ওই নয়। ও মুখে যাই বলুক এটা ওটা ইউরোপিয়ান হ্যানা তা না, আসলে হচ্ছে বাংলা, মানে ভাত মাছ ডাল একদম পুরো মাংসের ঝোল, এবং সেটা কিন্তু মানে মানে কি বলবো মানে মানে ওই বেড়াল ডিঙোতে পারবে না এরকম ভাত সাবড়ে দিতে পারে আর কি পরিমাণ জিনিসপত্র খেয়ে এবং নানা রকম অন্যান্য জিনিসপত্র করে আমাদের থেকে বেশি করে দেখে বোঝার উপায় হবে না যে ও যে ওইগুলো করেছে, আমাদের দেখে বোঝা যাবে। চোখের তলায় কালি থাকবে, এরকম করে থাকবে, ও একদম নর্মাল যেরকম ছিল সেরকমই থাকবে। ওকে, দর্শকদেরকে এই ছবি নিয়ে একটা বার্তা দাও, বরঞ্চ এক কথায় বিক্রি করে দাও। বার্তা দে সেইটা 12ই জুন মুক্তি পাচ্ছে আবার হাওয়া বদল। আপনাদের বাড়ির কাছের সিনেমা হলগুলিতে একই রকম মজা গ্যারেন্টি দিচ্ছি, সেটা মাথায় রেখে সিনেমা হলে দেখতে আসবেন, বাকি সব এমনি আওয়াজ। প্লিজ কাম এন্ড ওয়াচ দ্য ফিল্ম অন দ্য 12th of June. আমরা আছি, কাম এন্ড ওয়াচ।